সকাল থেকে 3টে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। 1 নাম্বার নবীজি করতেন কি, ঝাঁটাখানা নিয়ে ঝাড়ু দিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন। 2 নাম্বার নবীজি কি করতেন, ঘর থেকে থালা বাসনগুলো বের করে কুয়া থেকে নবী পানি তুলে নিজে হাতে থালা বাসনগুলো মাঝে মাঝে নবীজি মেজে দিতেন। 3 নাম্বার নবীজি করতেন কি, আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী এত আদর্শবান ব্যক্তি ছিলেন যিনি মাঝে মাঝে করতেন কি, আমার রান্নার কাজের সহযোগিতা করে দিতেন। তাহলে 1 নাম্বার কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাড়ি থেকে ভাববেন, আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। বউয়ের বাপকে কত গালি দিয়েছেন, মাকে গালি দিয়েছেন, ভালো করে হিসাব করে দেখবেন। ঈদের দিনে সিমাই করতে একটু মিস্টেক করেছে, দেরি করেছে, মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছে, আবার ভালো জামা কাপড় পরে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিনতেছে, তোর ঈদের নামাজই কবুল হবে না। কোথায় আছেন আপনি ধর্ম? কোথায় ধর্ম দেখাচ্ছেন? বাড়ি থেকে ভাববেন এগুলো। তাহলে 1 নাম্বার হলো পুরুষদের প্রথম প্রশ্ন হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কয়টি? 3টি দায়িত্ব। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। চলে যাবেন নাকি? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে কটি বাবা? 3টি। হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثة أشياء। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 1 নাম্বার দায়িত্ব পিতামাতা, শুনে নিন, সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। অর্থ থাকলে আকিকা করতে হবে। বাবা 1 নাম্বারের 3টে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন। বাবা আমার আত্মীয়, আপনাদের এলাকার মানুষ, ভাইরা ভাই, বুঝলেন? এনারই শ্বশুর কয়েকদিন আগে ইন্তেকাল করলেন। পরোপকারী মানুষ ছিলেন বেচারা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এবার আসছি 2 নাম্বার হলো ওয়াইদা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা। পিতামাতা হল খালি জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন বাড়িতে গিয়ে। 1 নাম্বার হলো কি, সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। 2 নাম্বার নবীজি বললেন ওয়াইদা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। এই জন্য নবীজি বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শুনে রেখে দিন, কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গা বাবা? জোরে বলো। 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজা ওয়াইজা আদরাকা। আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী থেকে তাদের বিয়ের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, হাজি সাহেবের ছেলে বড় হয়ে গেছে, 35 বছর বয়স, ছেলের বিয়ে দেয়নি। মেয়ের বয়স হয়ে গেল 30 বছর, মেয়ের এখনো বিয়ে দেয় না। আর ওই মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তোর হাজিগিরি ছেড়ে যাবে, সমস্ত পাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে। আল্লাহর নবী বলেছেন ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজা ওয়াইজা আদরাকা, যখন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবন তাদের যখন ফুটবে, পত্রপাত্রী থেকে তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে। তাহলে 1 নাম্বার হলো কি, কিয়ামতের মাঠে পুরুষের প্রথম দায়িত্ব কি, কোনটা হিসাবে ধরবে?
ভুলে গেছেন? স্বামী হিসাবে, দ্বিতীয় পিতা হিসাবে। পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা? ছেলের হক আদায় করেছেন? বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার আসছি, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ পিতামাতার সেবা করেছেন কিনা। শুনে রেখে দিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি খালি কোরআনের দলিলগুলো দিচ্ছি, খালি আপনারা গুনতে শুরু করুন। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেছেন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে? এই জোরে বলুন, বাপ আর মায়ের পিছনে। গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন। এরা মনীষের বাচ্চা, মুসলমানের বাচ্চা, গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মান না খাইয়ে মলি সাহেবের খাওয়াচ্ছ, মলি সাহেবের খাওয়াচ্ছ, পীর সাহেবের খাওয়াচ্ছ। তো জন্মদাতা বাপকে খাওয়াবে, পেটে ধরা মাকে খাওয়া। আল্লাহর কোরআনের দলিল, বাপের ব্যাটার মতো বলে যাচ্ছি, এ কথা আগে বলতাম না। আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাপ আর মায়ের পিছনে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা আমাকে ভুল বুঝবেন না, বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবেন। প্রথম গাছের প্রথম ফলটা বুড়ো বাম্মাকে খাওয়াবেন। গাছের পুকুরের প্রথম মাছটা, বড় মাছের মাথাটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো। দলিলগুলো দিচ্ছি শুনে নিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। আরেকটা দলিল দিচ্ছি, 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। আরেকটা আসছে 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কোরআন জানিয়ে দিয়েছে বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ইলা আখিরিল আয়া, বাম্মার সেবা যত্ন করো। সুতরাং বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না। এরপরে নবীজি বলেছেন শুনে নিন, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি বলুন। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার কি করবে? তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আপনাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনারা দয়া করে বাম্মার কবরটা জিয়ারত করবেন। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআত। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করো না, মাম্মার কবর জিয়ারত করো না, গাজী বাবার কবর জিয়ারত করতে যাও জুম্মার দিনে। আমি তোমাকে নিষেধ করিনি, আমি তোমাকে ঘুটিয়ারির মাজার জিয়ারত করতে নিষেধ করিনি, তবে ঘুটিয়ারি মাজার জিয়ারত করার আগে তোমার জন্মদাতা বাপের কবরটা জিয়ারত করো, নবীজি বলেছেন। শুক্রবারে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন। আরেকটা হাদিস, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, নবীজিকে জিজ্ঞাসা করা হলো ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব আছে বাম্মার, আপনি বলুন। নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম। কোথায় আছেন আপনি? আরেকটা হাদিস দিচ্ছি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اني اريد الجهاد يا رسول الله একজন যুবক ছেলে নবীজির কাছে এসে বলছেন হুজুর যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই আল্লাহর নবী বললেন ক্বালা হাইয়ুন আবওয়াকা তোমার বাপ আর মা কি জীবিত আছে নবীজি বললেন ছেলেটি বললেন ক্বালা নাম জি হ্যাঁ নবীজি বললেন ক্বালা ফাবিগমা ফাজাহিদ চলে যাও বাম্মা সেবা যত্ন করো বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে কোথায় আছেন আপনি বাপকে কাঁদিয়েছেন মাকে কাঁদিয়েছেন বাপ মরে গেল মা মরে গেল একবারও তার কবরটা জিয়ারত করলেন না বাপের কবরটায় কি অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে কেন বাপের কবরটা মায়ের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে জুম্মার দিনে জিয়ারত করতে পারেন না যদি বলে হুজুর আপনি কি করেছেন কবরটা গিয়ে একবার দেখে আসবেন আমার বাম্মার কবরটা কি করে রেখেছি তবে মাজার করিনি কি করে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি জলসায় যখন বেরোই আব্বা মার কবর জিয়ারত করেই বেরোই বাবা বাস্তবটাই বলে যাচ্ছি বাম্মার নামে গরিব ফকির খাওয়াতে পারেন না আল্লাহ আপনাদের এত টাকা দিয়েছে বাম্মার নামে প্রতি বৃহস্পতিবারে কি শুক্রবারে বাম্মার নামে 4টে ফকির খাওয়াতে পারেন না যদি বলেন হুজুর আপনি কি করেন খাওয়াই বাবা বাস্তবটাই বললাম বাস্তবটাই বলে যাচ্ছে আপনাদের আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহর রহমত নবী পাকের কদমে ছিল বাম্মা ওস্তাদ পীরের দোয়ার উসিলে আল্লাহ পাক আজকে এই জায়গায় এনেছে বাস্তবটা আপনাদের বলে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন বাম্মার সেবা যত্ন করুন বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না ছেলের দায়িত্ব পালন করুন তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসাবে 2 নাম্বার বাপ হিসাবে 3 নাম্বার ছেলে হিসাবে 4 নাম্বার ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো ভাই বাপ মরে গেছে বড় ভাই বেঁচে আছে বাপ মরে গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি ভাই বড় ভাই নিজের নামে রেকর্ড করনে বসে আছে উনি আবার হাজী সাহেব ওকে হাজী সাহেব বলতেই ঘৃণা লাগে আল্লাহর কোরআন বলেছে আমি বলি নাই ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইতিমের মাল ভক্ষণ করে ইতিমের টাকা খেয়ে নেয় ইতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে মনে রাখবেন কঠিন পাপ কাজ হলো মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম মিথ্যা কথা বলা তেমন হারাম আর ইতিমের মাল খেয়ে নেওয়াটাও তেমন হারাম আল্লাহ পাক কোরআনে বলেছেন ইতিমের মাল খাবে না লা তাকরাবু মাল আল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে খবরদার ইতিমের মালের ধারে বাড়ে যাবে না অনেকে আছে দেখবেন ইতিমের মাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বাস্তব বলে যাচ্ছে আজকে আপনারা ইতিমের মাথায় হাত বুলাবেন আল্লাহর নবী করতেন কি হাদিস মানজারা আল্লাহর নবী করতেন কি মান আবায়াত আল্লাহর নবী বলেছেন মান আবায়াতিমান ঘটনাটা বলি আপনাদেরকে নবীজি মদিনার বাজারে যখন বেরোতেন বাচ্চা ছেলেদের দেখতে পেলে বাচ্চারা কি করত নবীজিকে সালাম দিত নবীজি বাচ্চাদের সালাম দিতেন আর নবীজি বলতেন তোমার নাম কি বাচ্চা তার নাম বলল তোমার বাপের নাম কি মায়ের নাম কি বলল নবীজি জিজ্ঞাসা করতেন তোমার আব্বা মা বেঁচে আছে ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে তখন করতো কি জানেন নবীজি ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ নাই আমি মোহাম্মদ আমার বাম্মাও কেউ নেই তো নবীজি বলতেন মান আবা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো ইতিমের মাথায় হাত বুলায় ইতিমকে পানি পান করায় ইতিমের আশ্রয় দেয় ইতিম বাচ্চাকে খাবার খাওয়ায় বাম্মাহারা সন্তানকে যদি কেউ খাবার খাওয়ায় বাম্মাহারা সন্তানকে যদি কেউ আশ্রয় দেয় আল্লাহ রাসূল বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় কোথায় আছেন আপনি ইতিমের মাল খেয়েছেন ইতিমের সর্বনাশ করেছেন করে আপনি ফেরেশতা বেনে গেছেন এখন বাহ এবার আসছি তাহলে স্বামী হলো পিতা হলো ছেলে হলো ভাই হলো 5 নাম্বার চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন চাচা বাবা চাচা যারা হয়েছেন ভাইপোদের সম্পত্তি নেবেন না চেষ্টা করবেন ভাইপোদের হকটা আদায় করতে 6 নাম্বার হলো কি জানেন 6 নাম্বার হলো দুলাভাই বোঝেন দুলাভাই বোনাই
বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, আর দেওর হিসাবে। আল্লাহ নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব? নবীজি বললেন, তোমরা দেওর থেকে দূরে সরে থেকো। দেওর হলো মৃত্যুর মতো খাতারনাক জিনিস। সুতরাং দেওর আর দুলাভাই থেকে দূরে দায়িত্ব পালন করুন। এরপরে আসি 7 নাম্বার। 7 নম্বরে বলা হয়েছে ফুপা আর খালু। খালু পর্যন্ত, খালার বর খালু আর ফুপুর বর ফুপা। আপনারা কি বলেন? বেটি বেটি বলেন নাকি? জামাই বাবু বলেন, যাই হোক, এই দায়িত্ব পালন করুন। 7 নাম্বার। 8 নম্বরে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। মামা যারা হয়েছেন, মামা যারা হয়েছেন, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দাদু মানে বাপের বাপ। এখানে অনেক দাদা বসে আছে, দাদু বসে আছে। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলেকে খালি লজেন কিনে দেয়, বিস্কুট কিনে দেয়। আর ছোট ছেলেটা গরিব, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে দেখে না, ওকে দাদু বলতেই ঘৃণা লাগে। অনেক দাদু আছে, ওরা আমার গালে দাঁড়িয়ে রেখেছে, নামাজও পড়ে। ঠিক না বেঠিক? 10 নম্বর হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। নানা অনেক নানা এখানে আছে, অনেক নানা এখানে আছে যারা নাকি কি করে, বড় মেয়ের বড় জামাইটা পয়সাওয়ালা, ও যেন বড় জামাইয়ের ছেলে মেয়েকে খুব গুরুত্ব দেয়। আর মেজো জামাইটা গরিব, ভ্যান চালায়, টোটো চালায়, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে অত গুরুত্ব দেয় না। মনে রেখো ও নানা, তোমার মতো নানা হলো জাহান্নামী। গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি, নামাজ তোমাকে ঠেকাতে পারবে না। মনে রাখবেন, নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না যদি না নামাজ কবুল হয়। ঠিক না বেঠিক? নামাজ পড়লেই জান্নাত পাবেন না যদি নামাজ কবুল না হয়। অতএব নামাজটা যাতে কবুল হয়, ইমানটাকে ঠিক রেখে নামাজটাকে পড়ুন। আগেই বলে দিয়েছি, 3টে জিনিস এক হলে ইবাদত কবুল হবে। আমার বাপেরা, দেখতে দেখতে আপনাদের কাছে 2 ঘন্টা আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। নামাজ কারোর জন্য মাপ নাই বাবা, নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজ আমার আপনার উপরে ফরজ। 2 নাম্বার হলো রোজা আমার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এবারে হজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, যাকাত বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। সর্বপ্রথম আলোচনা আমি রাখবো আপনাদের কাছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো 4টে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই সূরাটা হলো আল্লাহর পরিচয়। এরপরে আসছি, এই সূরাটার মধ্যে অনেক জিনিস আমরা পাবো, তার মধ্যে থেকে 4টে জিনিস আপনাদেরকে আমি তুলে ধরছি। 1 নাম্বার হলো এই সূরাটার ভিতরে, এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়ে এসছে, ইসলাম, মুশরিক, ইহুদি এবং নাসারা। 4 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন, এই সূরাটি যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুতরাং এই কুল হুয়াল্লাহ সূরা আপনারা রাতে ঘুমানোর আগে পড়ার চেষ্টা করুন। আল্লাহর নবী করতেন কি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস,
আর কুল হুয়াল্লাহ, আয়াতুল কুরসি ঘুমানোর আগে এগুলো তেলাওয়াত করে ঘুমাতেন। তো আপনি আমি আমলটা যদি করতে পারি তাহলে অনেক সমস্যা থেকে আল্লাহ পাক অনেক সমস্যার সমাধান আমাদের করে দেবেন ইনশাআল্লাহ। এবারে আসছি, এই সূরাই জানিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তার পরিচয়টা কি। এক নম্বর, আল্লাহ বলেন একক। আমাদের বিশ্বাস একটাই থাকবে, আমরা যেখানেই যাই করি না কেন আমরা মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। সে যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব হোক না কেন। এমনকি বলা হয়েছে আপনি সাজদা যেখানে দেবেন একমাত্র আল্লাহকেই সাজদা দেবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি উসজুদু লিল্লাহ। তোমরা আল্লাহকে, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা করো না, উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সেজদা করো। সুতরাং আল্লাহ যখন নিজেই বলেছেন আল্লাহকে সেজদা করতে, আপনি কেন কোনো ব্যক্তির মাজারে গিয়ে সাজদা দেবেন? খবরদার নয়। আল্লাহর ওলিকে ভালোবাসুন, আল্লাহর ওলির কবর জিয়ারাত করুন, আল্লাহর ওলির কবরটাকে সংরক্ষণ করুন, কিন্তু আল্লাহর ওলির কবরে গিয়ে শিরিক করবেন না। কবর সাজদা দেওয়া শরীয়ত সম্মত নয়, এটা মনে রাখবেন। এটা বারে বারে আমি বলছি আপনাদেরকে, এগুলো আপনি সরে থাকবেন এগুলো থেকে। আর একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর ওলিকে ভালোবাসুন। আল্লাহর ওলিকে ভালোবাসতে গিয়ে আপনি এমন কাজ করবেন না, শরীয়ত বিরোধী কাজ, যেটা কোরআন হাদিস গ্রহণ করে না। এগুলো থেকে দূরে সরে থাকুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর সব জিনিসের মালিক হলাম আমি আল্লাহ, আর পৃথিবীর মানুষ তোমরা মাথা নত করো, সাজদা দেবে, ভিক্ষা চাইবে একমাত্র শুধুমাত্র একজনেরই কাছে, তিনি হলেন আল্লাহ। এটা আপনার মাথায় সর্বপ্রথম যেন থাকে। এবং আল্লাহকে বিশ্বাস করবেন কতটুকু? পৃথিবীর সব কিছু চাইতে বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ, সব চাইতে সর্বপ্রথম আপনার আমার কাছে হবে কে? আল্লাহ। আল্লাহই হলো আমার শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং নবী তোমার সবচাইতে আগে না থাকবে, ভালোবাসার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, ভরসার দিক থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মোমেন বলে দাবি করতে পারবে না। এটা মাথায় রাখুন। ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করুন, কোন ব্যক্তির উপরে ভরসা করবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলছেন, তুমি যখন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুতরাং আপনার বিশ্বাসটা যেন, বিশ্বাসের উঁচু জায়গাটা, সব থেকে উঁচু জায়গাটা হবে কার উপরে? আল্লাহর উপর। ভরসার সব থেকে টপ র্যাঙ্কের জায়গাটা হবে আল্লাহর উপর। এটা যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি মানে সঠিক জায়গায় যেতে পারবো, নইলে আমাদের সব বেকার হয়ে যাবে। তাই আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, আপনি আমি সকলের মুখপেক্ষী। ছোটবেলায় মায়ের দুধের মুখপেক্ষী ছিলাম, বড় হয়েও দেখবেন বুড়ো বয়সে ছেলে বৌমার মুখপেক্ষী। কিন্তু একমাত্র আসমান পৃথিবী জমিনের মধ্যে একজনই আছেন যিনি কারোর মুখপেক্ষী নন। আর প্রত্যেকটা ব্যক্তি, বস্তু, প্রত্যেকটা প্রাণী একজনে আল্লাহর মুখপেক্ষী, কারো না কারোর মুখপেক্ষী।
কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, এজন্য আল্লাহ হলেন সমাদ, এটা মাথায় রাখুন। সুতরাং আপনি এই বিশ্বাসটা রাখুন, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। মনে রাখবেন, সৃষ্টিকর্তাকে কেউ জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, এ বিশ্বাস আপনার আমার থাকতে হবে। 4 নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এটা আপনার আমার মাথায় যদি থাকে তাহলে সব ঠিক হবে, নইলে সব বেকার হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আজকের এই 17ই শ্রাবণ জলসাটা দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। অনেক সময় মানুষ কি করে জানেন, শরীয়তের বিরোধী অনেক কাজ করে ফেলে। আপনারা দয়া করে সেই কাজগুলো করেননি। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আপনি কাজগুলো করছেন। বাবা বাবা আমি একটা কথা বলি, মিডিয়াগুলোকে বলছি, বাবা তোমরা একটু সাইড টাইট করে বসো, বাবা একটু সাইড করে বসো বাবা, যাতে করে এই লোকগুলো দেখতে অসুবিধা হচ্ছে। তাই আমার অনুরোধ, বাবা তোমরা একটু এমন জায়গায় করে বসো যাতে করে এদের অসুবিধা না হয়। এখন তো এইসব উঠেছে, আজ থেকে 30 বছর আগে এসব ছিল না, 20 বছর আগেও ছিল না। এখন এইসব উঠে এখন বিশাল একটা হই হই, এসব ইনকাম আছে এদের, এই ছেলেগুলোর ইনকাম আছে, এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম। তো যাই হোক বাবা, এরা আবার একটু মিস্টেক করে, এরা আবার ভুল করে কি জানেন, বাজে বাজে ছবি দিয়ে দেয় আর একে তাকে লাগিয়ে দেয়। এ ওকে মানে এ বক্তার ছবি দিয়ে ও বক্তার ছবি দিয়ে লাগিয়ে দিল, এ লোকের ও লোকের দিয়ে লাগিয়ে দিল, আর লোক দেখলো, হই হই করলো মিডিয়া, আর এরা মাঝখান থেকে পয়সা ডুবলো। খবরদার, তবে সকলে নয়, কিছু কিছু মিডিয়া আছে এরকম ডিস্টার্ব করে, আবার কিছু আছে ভালো ভদ্রতার মধ্য দিয়ে জীবনযাপন করে। এগুলো একটু মাথায় রাখুন বাপেরা, একটু মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। কোরআন হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সেই জন্য এতগুলো জিনিসকে ত্যাগ করে দিয়ে এখানে কি করা হয়েছে, একটা জলসা দেওয়া হয়েছে। আজকের এই জলসার গুরুত্বটা কি শুনে নিন। জলসা কেন দেবেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। জলসা দেওয়ার উদ্দেশ্য 3টে। 1 নাম্বার হলো অজানাকে জানা। 1 নাম্বার অজানাকে জানা, জলসা দেওয়ার উদ্দেশ্য। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন এখানে বসে। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে আপনাদেরকে আমি কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি আমি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ আবুল আজিজ কিয়ামতের মাঠে নাজাত পাবো। এই 3টে কারণে জলসা দেওয়া হয়। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন বাপেরা। জলসা দিতে গেলে 3টে জিনিসকে ঠিক রাখবেন। 3টে জিনিস জলসা যখনই দেবেন, আপনাদের বলে যাচ্ছি, 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখা দরকার। 1 নাম্বার বক্তাটি আমল আছে কিনা, ঠিক আছে? আর 2 নাম্বার বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। এই 2টো জিনিস দেখবেন।
খবর নিয়ে একটু দেখবেন বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখে কিনা, একটু খবর নেবেন। আর 2 নাম্বার হলো বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কি কমিটি। জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো কি সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়লেই সৎ? গালে দাড়ি রাখলে সৎ না? চলেন একটু খুলে বলে দিই। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি বললেন 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। তো 2টো জিনিসের গ্যারান্টি কি? আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, 2টো জিনিসের গ্যারান্টি আজকের আপনারা দিন এখানে। 1 নাম্বার নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। ব্যাস, আমি আপনাদের বলে যাচ্ছি, বোদরার মানুষ আপনাদের আমি অনুরোধ করে যাচ্ছি, বাপ 2টো জিনিসের গ্যারান্টি দিন, আপনি জান্নাতি। 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দিন, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দিন। ব্যাস, হারাম খাবার খাওয়া থেকে দূরে সরে থাকুন। তো দেখি, আপনি হালাল খাবার খেয়ে ইবাদত করুন, কবুল হবে। আর হারাম খাবার খেয়ে নামাজ পড়বেন, ও নামাজ কবুল হবে না। হারাম খাবার খেয়ে রোজা রাখবেন, ও রোজা কবুল হবে না। আপনাদেরকে আমি বাস্তবটাই বলছি। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, শুনলে একটু চমকে যাবেন। আচ্ছা বাবা, একটা আখেরি দোয়া হবে তো, বলেন না, একটু কথা বলেন। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে? শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মোনাজাত করি, দোয়া করি, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? জোরে বলুন। 5টা শর্ত। আজ আমি আপনাদের বলে যাচ্ছি, এই 5টা শর্ত যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলে দেবেন ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। আর এই 5টা শর্ত যার মধ্যে পাবেন না, ও যত বড় পীর সাহেব হোক, মলি সাহেব হোক, আর মুফতি সাহেব হোক, আর ইমাম সাহেব, বক্তা সাহেব, হাজি সাহেব হোক, ও দোয়া আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। কি কি 5টা জিনিস শুনে নিন। আল্লাহর নবী বললেন, এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে, ও দোয়া কবুল করবে। এই পীর সাহেব নিজেই যদি হারাম খায়, তা সেই পীর সাহেব যদি দোয়া করে কবুল হবে? জীবনে হবে না। মলি সাহেব, মুফতি সাহেব যদি হারাম খাবার খায় আর সেই খাবার খেয়ে যদি দোয়া চায়, আর আপনাদের ধারণা হয় মলি সাহেব, পীর সাহেবরা দোয়া করলে আল্লাহ কবুল করবে, কিন্তু এত সহজ নয় বাবা। গালে দাড়ি থাকলে আর বড় জামা পরলে পীর সাহেব নয়। আজ আমি কয়েকটা কথা বলে যাচ্ছি। পীর হতে গেলে তার যে শর্তগুলো আছে কল্পনা করতে পারবে না। যাকে তাকে পীর সাহেব বলবেন না, যাকে তাকে পীর সাহেব বলবেন না। পীর হতে গেলে, ওলি হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন?
শুনে নিন, ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ নেই তাকে পীর সাহেব বলছেন। যত সব ভণ্ডামিগিরি কারবার, 5টা গুণ ঠিক মতো নেই তার মধ্যে, তাকে পীর সাহেব বলে মাথায় তুলে দিয়েছেন আপনারা। হক কথা বলে যাচ্ছি বাবা, তোমরা আমার খারাপ ভাবো আর ভালো ভাবো, বাস্তবটাই বলে গেলাম। যেদিন তোমাদের চোখটা খুলবে সেই দিন তোমরা বুঝতে পারবে, সেই দিন বুঝতে পারবে আলেমদের গুরুত্ব কতটা। বাস্তবটাই বলে গেলাম। হাক্কানি আলেমের কাছে বসবেন, হাক্কানি আলেমের কাছ থেকে কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। আপনারা তো হাক্কানি আলেম খোঁজেন না, হাক্কানি আলেম খোঁজেন না, গলাবাজি বক্তা নিয়েই কাজ চালান, গলাবাজি বক্তা নিয়েই তো কাজ চালান। হাক্কানি আলেম খোঁজেন না, হাক্কানি আলেমের কাছে বসেন না, হাক্কানি আলেমের থেকে কিছু শেখেন না। হারাম হালাল, কোনটা হালাল কোনটা হারাম এগুলোও তো শেখেন না। আপনাদের কাছে ওয়াজ করতে গেলে কিছুই লাগে না, চারটে ঘটনা বললি, মিথ্যে মিথ্যে 4টে ঘটনা টেনে টেনে বললি সুবহানাল্লাহ জোরে বলবেন। আপনারা তো যাচাই করবেন না ঘটনাটা সত্যি না মিথ্যা।